আসসালামু আলাইকুম। দর্শক, বলেছি যে বেলা যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ বাড়ছে, সেই সাথে উত্তেজনা। কেননা বিভিন্ন পয়েন্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রতিরোধ করছে, আক্রমণ করছে। এমন একটি পরিস্থিতি রাজধানী ঢাকা সহ একেবারে চট্টগ্রাম নানা প্রান্ত। কিছুক্ষণ আগে প্রথম আলোর যে খবর, রাজধানীর পরিবাগে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন, মুন্সিগঞ্জে 2 জন নিহত হয়েছে, এর খবর দিয়েছি। শাহবাগে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর অবস্থান, মিছিল আরো আসছে, মানে দলে দলে মিছিল সমবেত হচ্ছে, শিক্ষার্থীরা সেখানে জড়ো হচ্ছে। পুরান ঢাকায় সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন, টিএসসি এলাকায় আনসার সদস্যদের বিক্ষোভকারীরা ঘিরে ধরলে উত্তেজনা। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 11 জেলার বাস চলাচল বন্ধ। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। দর্শক, ইতিমধ্যে কয়েকটি চ্যানেলে খবর দিয়েছে যে চট্টগ্রামে ইতিমধ্যে একজন মারা গেছে, মুন্সিগঞ্জে একজন মারা গেছে। তাহলে আমরা দিনের প্রথম ভাগেই দেখছি যে সারা দেশে 3 জন মারা গেছে এবং পরিস্থিতি যেরকম উত্তপ্ত, তাতে এই সংঘাতের ঘটনা কতদূর বিস্তৃত হয় এখন সেটি দেখার বিষয়। চট্টগ্রামে গতকালকে ছিল পুরোটাই একেবারে শিক্ষার্থীদের দখলে। আজকেও যখন নাকি তারা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনের লক্ষ্যে রাস্তায় নামে, তখন পুলিশের সাথে ছাত্রলীগ এবং যুবলীগ তারাও যুক্ত হয় এবং সেই সংঘর্ষ চলছে। জানি না পুলিশের অবস্থান কি ছিল আজকে চট্টগ্রামে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর সিটি কলেজের দিক থেকে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এরপর বেলা 12টার দিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত 8 জন আহত হয় বলে জানা গেছে। একই স্থানে আজ বেলা 1টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। বেলা 11টা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তবে 11:15টার দিকে সিটি কলেজের সামনের এলাকা থেকে সরকার সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করেন। এই সময় গুলির শব্দ শোনা যায়। বেলা 12টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। দুই পক্ষের কর্মসূচি স্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। নিউ মার্কেট এলাকায় সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই হচ্ছে চট্টগ্রামে। তবে এর পাশাপাশি রাজধানীর যে ঘটনা ঘটেছে, শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া, ব্যাপক ভাঙচুর, এই খবর পেয়েছেন। সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন। জয়পুরহাট নতুনহাট এলাকায় বিক্ষোভ চলছে। নারায়ণগঞ্জ কলকারখানা ভাঙচুর, বিসিকে ছুটি। এই হচ্ছে অবস্থা। আর শাহবাগ পুরোটাই এখন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। সেখানে বিপুল পরিমাণ মিছিল আসছে চারিদিক থেকে। হাজার হাজার বিক্ষোভকারী ইতিমধ্যে সেখানে ছেয়ে গেছে। এর মধ্যে যেই ঘটনাটি ঘটেছে ঢাকার সিএমএম আদালতে, সেখানে রাজধানী পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলার সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই হচ্ছে দর্শক খবরাখবর। আপনাদেরকে বিভিন্ন স্থান থেকে যে খবর গণমাধ্যমে আসছে দর্শক জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।